দেশের অর্থনীতির জন্য একটি বিস্ফোরা প্রকল্প হয়ে দাঁড়িয়েছে পায়রা সমুদ্র বন্দর, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রকল্পের ৭২% কাজ শেষ হয়, নতুন করে ৯১১ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করেছে সরকার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে ৩টি প্রকল্প গ্রহণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে অন্যতম পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ ও অন্যান্য সুবিধাদি নিশ্চিতকরণ। ২০১৯-এ শুরু হয়ে যা শেষ হবার কথা ছিল ২০২১-এর জুনে। তবে নির্ধারিত সময়ের ৪ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৭২%। প্রথম সংশোধনীতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। দ্বিতীয় দফায় আবারও বাড়ানো হয়েছে ৯১১ কোটি টাকা, আর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত। হয়তো পহেলা থেকেই যদি মূল্যায়ন করা হতো লাভ ক্ষতি, তাহলে এই প্রজেক্ট শুরু করতাম না আমরা। কিন্তু খারাপ প্রকল্প অনেক দূর হয়ে গেলে আসলে এর কোনো সমাধান নাই। সবচেয়ে বড় কথা, বন্ধ করা যেত, কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তো বন্ধ করা যাবে না, এটা তো অনেক খরচ হয়েছে। এবং কয়লা ছাড়াও চলবে না, কয়লা আনতেই হবে। এই প্রকল্প থাকে যতদিন, এই বিদ্যুৎ কেন্দ্র থাকে, এই সমস্যা, এই ক্ষতি তো হতেই থাকবে। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএমইডিকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে, যার ফলে এখন থেকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি অনলাইনে দৃশ্যমান থাকবে। এমনকি প্রকল্প সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত কি ছিল তাও থাকবে। উপদেষ্টা জানান, গেল সপ্তাহের শেষ দিকে দেওয়া হয়েছে সরকারি ক্রয়নীতির সংশোধন অনুমোদন। তার মতে এতে বাড়বে স্বচ্ছতা, কাজের গুণগত মান আর প্রতিযোগিতা। নিয়মটা কঠিন হয়ে যাচ্ছে। ১০০% প্রকল্প অনলাইনে টেন্ডার করতে হবে। প্রশ্ন উঠতে পারে যে উপজেলা পর্যায়ে এবং মফস্বল পর্যায়ে একদম আমরা আইন করে দিচ্ছি, তার মানে হলো এটা ছাড়া কিন্তু আর দরপত্র আহ্বান করা যাবে না। তো আমরা মূল্যায়ন করে দেখেছি যে এটাতে যত অনলাইনে প্রকল্প টেন্ডার ডাকা এমন কোনো কঠিন কাজ না, যে কাউকে একটু ট্রেনিং দিলেই পারা যায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এদিন ২১,১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪,১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬,৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।